নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে কন্যা রাশির যারা মানুষরা রয়েছেন আপনারা তাদের জন্য লাল কিতাবের বেশ কিছু রেমেডি নিয়ে উপস্থিত হয়ে গেছি এবং ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করবেন, কারণ লাল কিতাবের এই রেমেডিগুলো কন্যা রাশির মানুষদের জন্য, কন্যা রাশির মানুষদের জীবনের জন্য অত্যন্ত এফেক্টিভ। লাল কিতাব শাস্ত্র এমনভাবে তৈরি যে শাস্ত্র আমাদের জীবনের ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের দৈনন্দিন সমস্যাকে সমাধান করতে পারবো বা আমাদের জীবনের দুঃখ কষ্টকে কম করতে পারবো সেই নিয়ে কিন্তু প্রচুর রেমেডি লাল কিতাবে রয়েছে এবং লাল কিতাবের প্রত্যেকটি রেমেডি কিন্তু ভীষণ এফেক্টিভ, সেটা বলা যেতেই পারে। তাই আজকেও হাজির হয়ে গেছি কন্যা রাশির মানুষদের জন্য লাল কিতাবের কিছু রেমেডি নিয়ে। এবং এর আগেও আমি কন্যা রাশির কিছু প্রতিকার দিয়েছি, কিছু প্রতিকারের ভিডিও করেছি, সেইগুলো অবশ্যই বৈদিক প্রতিকার ছিল এবং আজকে যে প্রতিকারগুলো দেব সেগুলো কিন্তু লাল কিতাবের প্রতিকার, সেটা বলা যেতে পারে। তাই অবশ্যই আপনারা এই প্রতিকারগুলো করার চেষ্টা করুন। খুব কিচ্ছু কঠিন নয়, একদম সহজ সোজা সাপটা এবং প্রত্যেকেই করতে পারবেন এবং খুবই সহজ, সেটা বলা যেতে পারে। তাই অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনে নিয়ে, প্রয়োজন হলে খাতায় নোট করে নিয়ে আপনারা এই রেমেডিগুলো করার চেষ্টা করুন। দেখবেন অচিরেই আপনাদের জীবনের যে দুঃখ কষ্ট, যে সমস্ত সমস্যা, সেগুলো কিন্তু ধীরে ধীরে কম হতে থাকবে। অবশ্যই অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা এখনও যারা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেওয়ার জন্য। এবং স্পেশালি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের যারা প্রিয়জন রয়েছে তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। এবং আপনার কোনো বক্তব্য থাকলে বা ভিডিওটি আপনার কেমন লাগলো সেই সংক্রান্ত কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। প্রথম যে রেমেডি লাল কিতাব অনুযায়ী, প্রথম যে রেমেডি কন্যা রাশির মানুষদের জন্য, সেটা হচ্ছে যখন বৃষ্টিপাত হবে তখন বাড়ির ছাদের মধ্যে একটি বোতলের মধ্যে চেষ্টা করবেন কাঁচের বোতল রাখতে। যদি কাঁচের বোতল না হয় তাহলে, বিশেষ করে যদি কাঁচের বোতল হয় সেটাই ভালো হবে, কারণ কাঁচের বোতলে জলটা আপনাকে ধরতে হবে। কাঁচের বোতলের মধ্যে জলটাকে, বৃষ্টির যে জল আর কি, সেই বৃষ্টির জলকে কাঁচের বোতলের মধ্যে ধরে সেই বোতলটাকে বাড়ির মধ্যে আপনি রেখে দেওয়ার চেষ্টা করবেন। যদি উত্তর দিকে রেখে দেন তাহলে সব থেকে ভালো হবে। যদি আপনাদের বাড়িতে সেরকম জায়গা না থাকে, যে কোনো একটি জায়গায় রেখে দিন। উত্তর দিকে রাখতে পারলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সবুজ যে মুগ ডাল হয়, সেই সবুজ মুগ ডাল প্রবাহিত কোনো জলের মধ্যে বুধবার ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন। এবার যদি প্রশ্ন আসে যে কতটা মুগ ডাল ভাসাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো মিনিমাম 100 গ্রাম ভাসাতেই হবে এবং 100 গ্রাম সবুজ মুগ ডাল নিয়ে বুধবার দিন কোনো প্রবাহিত জলের মধ্যে ভাসানোর চেষ্টা করুন। যদি প্রশ্ন আসে কতদিন করব, যতদিন পারবেন ততদিন করবেন, কারণ এই সমস্ত রেমেডির কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট বার বা নির্দিষ্ট বার অবশ্যই হতে পারে, কিন্তু নির্দিষ্ট কোনো সময় হয় না। অ্যাকচুয়ালি বলতে চাইছি যে ডিউরেশন হয় না, যে এটা এতদিন করতে হবে, ওটা অতদিন করতে হবে তবেই হবে, এরকম না। রেমেডি সবসময়, এই সমস্ত রেমেডির ক্ষেত্রে, টোটকার ক্ষেত্রে এটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে, তাহলে সেই ফল কিন্তু আপনারা অবশ্যই প্রাপ্তি করতে পারবেন। নেক্সট যেটা বলবো যে মা দুর্গার পুজো পাঠ বা উপাসনা করার চেষ্টা করুন। কন্যা রাশির মানুষদের জন্য মা দুর্গার পুজো পাঠ উপাসনা কিন্তু ভীষণ এফেক্টিভ এবং ভীষণ আপনারা সেখান থেকে উপকৃত হতে পারবেন। তাই অবশ্যই মা দুর্গার পুজো পাঠ উপাসনা করার চেষ্টা করুন। কোনো প্রয়োজনে আর কি, যদি বিপদে পড়েন কখনো মা দুর্গার শরণ নেওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনারা কিন্তু কিভাবে যে বিপদ থেকে উদ্ধার হবেন, কে আপনাদেরকে এসে উদ্ধার করবে আপনারা ভাবতেও পারবেন না। তাই এগুলো কিন্তু অবশ্যই করার চেষ্টা করুন এবং এই 3টে রেমেডি যেগুলো বললাম, এই রেমেডিগুলো যদি আপনারা ফলো করেন, দেখবেন আপনারা নিজেরাই কীরকম রেজাল্ট পাচ্ছেন। দেখুন, প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ কষ্ট, হাসি কান্না, সুখ দুঃখ এগুলো কিন্তু রয়েছেই বা এগুলো চিরন্তন। আমাদের জীবনের সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু আমাদের থাকবেই। তাই অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে যতটা ভালো থাকা যায়, যতটা ভালোভাবে রাখা যায়, এবং সেই জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা বা এই সমস্ত বিষয়গুলো করার একটা মেন্টালিটি তৈরি হয় বা আমাদেরকে করতেও হবে। আমরা যদি ভাবি আমরা সুখে থাকবো, আমরা ভালো থাকবো, অবশ্যই আমরা কিন্তু ভালো থাকতে পারি।
এবং ভালো থাকতে গেলে যা যা করার দরকার সেগুলো আমাদেরকে কিন্তু কন্টিনিউয়াসলি ফলো করতে হবে। তাই অবশ্যই আজকের এই রেমেডিগুলো কিন্তু আপনাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা এই রেমেডিগুলো ফলো করার চেষ্টা করুন। আর কথা বাড়ালাম না, সকলে খুব ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।